হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আবার আপনাদের মাঝে চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের এই ব্লগ ভিডিওতে আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব আমি যে ছোট একটি বাগান তৈরি করেছি। তো আমার বাগানে কিন্তু আমি অনেকগুলো ফলের চারা কিন্তু রোপণ করেছি। তো এই ফলের চারাগুলোর মধ্যে এই যে আজকে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব এই যে ডালিম গাছের যে চারাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ডালিম গাছের চারা নিয়ে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব। তো এই চারাগুলো কিন্তু আমি ছোট পরিসরে কিন্তু আমি একটা বাগান তৈরি করেছি। তো এই বাগানের ভিতরে কিন্তু এই চারাগুলো কিন্তু আমি রোপণ করেছি। তো আজকে এই ব্লগ ভিডিওতে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করা হবে। এই যে দেখতে পাচ্ছেন ডালিম গাছের যে চারাগুলো রয়েছে, তো এই চারাগুলো কিন্তু ছোট ছোট চারা দেখতেই পাচ্ছেন। এবং এই চারাগুলো, এই ছোট ছোট চারাগুলোতেও কিন্তু ডালিম ধরে, কারণ এগুলো কিন্তু কলম দেওয়া চারা গাছ। আর কলম দেওয়া চারা গাছ সম্পর্কে কিন্তু আপনারা কম বেশি কিন্তু সকলেই জানেন। বিশেষ করে যারা গাছপালা রোপণ করেন তারা কিন্তু এই গাছগুলো সম্পর্কে কিন্তু তাদের অনেক ধারণা রয়েছে। কারণ যে গাছগুলো কলম দেওয়া হয় তো ওগুলো কিন্তু উন্নত জাতের চারা, যেগুলো ওগুলোই কিন্তু কলম দেওয়া হয়ে থাকে। আর ওই চারাগুলোতে কিন্তু অল্প দিনে কিন্তু ফল ধরে। তো আপনারা দেখতে পাচ্ছেন ঠিক তেমনি কিন্তু এই যে ডালিম গাছের চারাগুলো দেখতে পাচ্ছেন, তো এখানে কিন্তু অনেকগুলো চারা রোপণ করা হয়েছে দেখতেই পাচ্ছেন। তো এই যে চারাগুলো দেখতে পাচ্ছেন, এই চারাগুলো কিন্তু বাছাইকৃত কিন্তু চারা, উন্নত মানের চারা, এবং এগুলোতে কিন্তু অল্প দিনের ভিতরে কিন্তু এই চারাগুলোতে কিন্তু ফল ধরবে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আপনারা এই ব্লগগুলো কে কোথা থেকে দেখছেন তা কিন্তু অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে এই ব্লগগুলো দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখাবো নতুন কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।